এটা কি বানিয়েছে, জাস্ট সেরা। এই সিনেমাটা আমার মনে হয় তোমাদের ভুলেও মিস করা উচিত না। আমি রূপম। এখন কথা হবে সুরিয়া স্যাটারডে বা সারিপোদা শনিবারম, যেটা সিনেমা হলে মুক্তি পেয়েছে। হিন্দি ডাব ভার্সন আমাদের এখানে কয়েকটা হাতে গোনা সিনেমা হলে মুক্তি পেয়েছে। যদি সম্ভব হয় এই ছবিটা সিনেমা হলে গিয়ে দেখো। তোমরা যেরকম ধরনের মাস ফিল্ম চাও নতুন কনসেপ্টের সাথে, যেমন আবেশম দেখেছিলে, মস্তি পেয়েছিলে, এই ছবিটা সিনেমা হলে গিয়ে দেখো, তুমি লিটারালি মস্তি পাবে। তোমার দারুণ লাগবে, যেরকম হিরো সেরকম ভিলেন, এরকম একটা গল্প যেটা ভীষণ রিফ্রেশিং এবং এরকম মস্তি। এই ছবির গল্পটা আমি একটু করে বলছি। এখানে সুরিয়া, তার মা তাকে বলে এই যে তার রাগ, এটা তাকে খারাপ করে দেবে, তার খারাপ হওয়ার কারণ হবে, তাই জন্য তাকে রাগটাকে সঠিক ডিরেকশনে নিয়ে যেতে হবে। সপ্তাহের 6টা দিন সে সব কিছু মেনে নেয়, কিন্তু একদিন যার ওপর অন্যায় হয় তাকে সে নিজের পরিবার মনে করে। এবার এস সুরিয়া, তার ভাইয়ের সাথে একটা গল্প রয়েছে। এবার কিভাবে দুটো মানুষের পাথ ক্রস হচ্ছে এই নিয়ে এই ছবিটা। তুমি জাস্ট ছবিটা দেখো, আমি গল্প আর এর থেকে বেশি বলবো না। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে ছবির জন্য অনেক পজিটিভ দিক রয়েছে। প্রথম পজিটিভ দিক হচ্ছে এরকম একটা প্লট। ছবিতে গল্পটায় যেরকম জিনিসপত্র হয়, অনেক কিছু আছে যেগুলো আমরা বহু ছবিতে দেখেছি, কিন্তু একদম সঠিকভাবে যেভাবে গল্পটাকে নিয়ে গেছে চিত্রনাট্য, যে তোমার জানা জিনিসপত্র দেখলেও মনে হবে না যে ক্লিশে লাগছে, বরঞ্চ সেটা ভীষণ স্মার্ট। এবং ছবির মধ্যে যেরকম জায়গায় কমেডি এবং ওই থ্রিলিং ভাইবসটাকে পরিচালক মেনটেন করেছে, সেটা খুব ভালো। ছবির এমন কিছু জায়গায় কমেডি পোর্শন আসে না, যেগুলো জাস্ট আনএক্সপেক্টেড। এখানে এস সুরিয়া এবং তার দাদা দুজনের গল্পটা যেরকমভাবে টার্ন নেয়, এবং একটা এমন সিন যেখানে হয়তো হাই টেনশন, সেখানে এরকম কমেডি হচ্ছে যে সেটা ব্যাপক। একজন এস সুরিয়াকে জিজ্ঞাসা করে টয়লেটটা কোন ডিরেকশানে, ও ওকে ক্যালাচ্ছে, বলে আমাকে দেখলে মনে হয় আমি ফ্রিতে রয়েছি, আমার কোনো কাজবাজ নেই, বলে লোকটাকে উদমা ক্যালালো। ওর ভাই বলছে যে তুই এটা কী করে করতে পারলি, এমনভাবে সিনটা হয় আমাদের মনে হয় ওকে মেরে দেবে। তারপর যে সংলাপটা বলে তুমি হাসতে হাসতে গড়াগড়ি খাবে। এবং এস সুরিয়ার যে পার্টনার, যে ও সাব ইন্সপেক্টর, ওই দুজনের কেমিস্ট্রি জাস্ট চরম। তো ছবিতে এই যেভাবে ডিভিশনগুলো করেছে না সিকোয়েন্সে, তোমাকে কমেডি রিলিফ মারাত্মকভাবে দেবে। এরপরে হচ্ছে নানি। ছবিতে নানি এবং সামান্থা দুজনের মেনশন রয়েছে, তাদের পুরনো ছবির নামও মেনশন রয়েছে, মাক্ষী। নানির পারফরমেন্স ছবিতে ব্যাপক। অ্যাকশন সিকোয়েন্সে বলি, তার কমেডি বলি, এখানে ক্যারেক্টারটাকে যেরকমভাবে সে প্লে করেছে এবং দুটো শেড যেরকমভাবে থ্রু আউট দ্য ফিল্ম সে মেনটেন করেছে, ব্যাপক লাগে। অ্যাকশানে নানিকে জাস্ট চুমু লেগেছে, এবং নানি ব্যাক টু ব্যাক কিন্তু দারুণ কন্টেন্টে সুপারহিট ছবি দিয়েই যাচ্ছে। প্রিয়াঙ্কা মোহনকে খুব কিউট লাগে এবং নানির সাথে তার কেমিস্ট্রি আমার ভীষণ ভালো লেগেছে। এখানে এস সুরিয়া, ভাই কি করেছে, লোকটা জাস্ট খেয়ে নিয়েছে। নানির সাথে এর যতগুলো ফেস অফের সিকোয়েন্স বা একে অপরের সাথে বন্ধুত্ব যে সিকোয়েন্স, বা যখন এই জায়গাটা বলছে এ অত স্মার্ট নয়, তুমি ওই জায়গাগুলোয় হাসবে যেমন, তার উপর রাগ হবে এবং চরিত্রটা তোমাকে হন্ট করবে। ব্যাপক পারফরমেন্স, ব্যাপক। এই ছবিতে যে বাবার চরিত্র অভিনয় করেছে সাই কুমার, তার কাজও যথেষ্ট ভালো। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর, না এই ব্যাকগ্রাউন্ড স্কোরটা তুমি ছবি শেষ হওয়ার পরেও গুনগুন করবে। ছবিতে অতিরিক্ত গান নেই, ব্যাকগ্রাউন্ড স্কোর প্রপার হয়েছে, বহু সিকোয়েন্সকে জাস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর তুলে দেয়। ইন্টারমিশন ব্লক যেরকমভাবে ব্যবহার করেছে, জাস্ট চুমু। এই ছবির ক্যামেরার কাজ তুখর। ছবিতে একটা পোর্শন রয়েছে যখন কন্টিনিউয়াসলি অ্যাটাক হবে বস্তিতে এবং ক্যামেরাটা ডোর টু ডোর যাবে, সেই ক্যামেরার কাজ। ছবিটা তুমি জাস্ট দেখো, ছবির যেরকম প্লট, ছবিতে যেরকম হিরো ভিলেন, ছবির গল্প যেরকমভাবে যায়, তুমি মস্তি না পেয়েছো তো বলবে। এই ছবিটা তোমার ঘ্যামা লাগতে চলেছে, ছবিটা ভুল করেও মিস করো না। ছবির যদি নেগেটিভ দিক বলতে হয়, অনেক বড় সিনেমা, প্রায় 3.25 ঘন্টার ছবি এটা। ছবির ডিউরেশনটা একটু কম হতে পারতো সেকেন্ড হাফে, কিছু জায়গায় ছবিটা আমাদের একটু ক্লিশে মনে হয়। এবং এই যে এস সুরিয়া, তার প্ল্যানিং, প্রিয়াঙ্কা মোহন আটকানো, এই বিষয়পত্রগুলো যেরকমভাবে আসে সেটা আমাদের খুব একটা বেশি ভালো লাগে না। এবং প্রিয়াঙ্কা মোহনের সাথে নানির যে ট্র্যাকটা, সেটা অনেক আগেই অডিয়েন্স বুঝে যাবে, তো সেখানে সারপ্রাইজেস কিছু নেই। তো ওভারঅল এই ছবিটা সুরিয়া স্যাটারডে তোমার দেখা উচিত, তোমার জাস্ট দারুণ লাগবে, তুমি মস্তি পাবে। ছবিটা ভুল করেও মিস করো না, সিনেমাটা গিয়ে সিনেমা হলে দেখো, দারুণ একটা সিনেমা। তো এই ছিল আমার রিয়াকশন এই ছবিটা নিয়ে। তোমরা যারা দেখলে তোমাদের কেমন লেগেছে জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।